Trump, the buffalo, has gone viral in Bangladesh because people thought it looked like Donald Trump. Bangladesh has its very own Donald Trump. এটা এই গরুর গল্প না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত গরুর গল্প, যার কারণে পুরো শহর পুড়ে গিয়েছিল এবং সে সম্পূর্ণ নির্দোষ ছিল। আসুন সে গল্পটা একবার শোনা যাক। সাল, শিকাগো শহর, একটা ছোট্ট বাড়ি। ক্যাথরিন ওলিয়ারি নামের একজন মহিলা থাকতেন। স্বামী দিনমজুর, 5-6টা বাচ্চা, একটা গোয়াল ঘর আর কিছু গরু। খুব সাধারণ ছিল সেই জীবনযাপন। 1871, 8 অক্টোবর, রাত 8টায় ড্যানিয়েল সুলিভান গোয়াল ঘরে একটা আগুনের আলো দেখলেন। হঠাৎ করে সবার ঘুম ভেঙে গেল। চারিদিকে আগুন, সবাই চিৎকার করছে, দমকলকে খবর দাও। কিন্তু দমকল চলে গেল অন্য ঠিকানায়। আগুনের ফুলকি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কাঠের বাড়িগুলোতে। দমকল যদিও পরে এসেছিল, কিন্তু ততক্ষণে সেই শহরটা পুড়ে গিয়েছিল। সবকিছু চিৎকার, চেঁচামেচি, মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, কেউ বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে, কেউ কোথাও যাচ্ছে, কিন্তু ততক্ষণে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। একটা তথ্য বলে রাখি, সেই ক্ষতির হিসাব যদি আজকের হিসাবের সাথে মেলানো যায়, তাহলে তা হবে $5 বিলিয়ন ক্ষতি। ও হ্যাঁ, আরেকটা কথা, ওলিয়ারিদের বাড়ি কি হয়েছিল জানেন? সেটা ছিল অক্ষত, কারণ আগুন তখন অন্যদিকে যাচ্ছিল। কি অদ্ভুত। পরদিন সকালে পত্রিকার হেডলাইন হলো, সেখানে লেখা হলো মিসেস লিয়ারিদের গরু লণ্ঠনে লাথি মেরে এই সমস্ত শহরে আগুন লাগিয়ে দিয়েছে। তদন্ত নেই, সাক্ষী নেই, প্রমাণ নেই, অথচ গরুর রায় হয়ে গেল, গরুর হয়ে গেল সব দোষ। ক্যাথরিন তদন্তে জবানবন্দি দিলেন, আমি সন্ধ্যার পরে কখনো গরু ধোয়াই না, এবং সেই রাতে আমি আগে ঘুমিয়ে পড়েছিলাম। এবং তার প্রতিবেশীরাও সেই সাক্ষ্যই দিয়েছিল যে ক্যাথরিন আগে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তারপরও তাদেরকে দোষ দেওয়া কিন্তু বন্ধ হলো না, এবং পত্রিকাতে রীতিমতো ছাপা হলো যে ক্যাথরিন প্রতিশোধমূলকভাবে এই কাজটা ঘটিয়েছে, যদি সে এটা করেনি। এরপর থেকে ক্যাথরিন বছরের পর বছর আর ঘরের বাইরে বের হতেন না। প্রত্যেক বছর অক্টোবর মাসে পত্রিকা থেকে লোক আসতো, তারা কমেন্ট চাইতো, তিনি দরজা বন্ধ করে দিতেন। এক সময় ক্যাথরিন মারা গেলেন। কাগজে লেখা ছিল তার নিউমোনিয়া ছিল, কিন্তু প্রতিবেশীরা বলতেন তার আসলে মনে অনেক তিনি আঘাত পেয়েছিলেন। এভাবে করেই আসলে একটা নির্দোষ গরু এবং একটা নির্দোষ মানুষ এভাবে করেই শেষ হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যে সাংবাদিক সেই বহু বছর আগে গরুর লণ্ঠন গল্পটা লিখেছিলেন, তিনি অকপটে স্বীকার করে বললেন যে এটা ছিল তার একটা বাংলার গল্প। অর্থাৎ তিনি তার মনের মাধুরী মিশিয়ে একটা গল্প বানিয়েছিলেন, এবং সেটাই মানুষ সেই পত্রিকায় পড়ে সবাই বিশ্বাস করেছিল। কিন্তু 1997 সালে, বহু বছর পর, শিকাগো সিটি কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ক্যাথরিনকে এবং তার গরুকে আনুষ্ঠানিকভাবে আদালতে নির্দোষ বলে প্রমাণ করে। অর্থাৎ বহু বছর পর একটা গরুকে রাষ্ট্রীয়ভাবে নির্দোষ বলে ঘোষণা করা হলো। তাহলে প্রশ্ন থাকে, আগুনটা লাগলো কিভাবে? 3টা থিওরি আছে। 1, লুই কোহন নামের একটা লোক মৃত্যুর আগে স্বীকার করেছিলেন যে তিনি সেই সময় গোয়াল ঘরে কয়েকজন বন্ধুদের নিয়ে জুয়া খেলছিল। তারপরে লণ্ঠন থেকে আগুন, এবং তারা সবাই কাউকে না বলে সেখান থেকে পালিয়ে যায়। 2, প্রতিবেশী ফ্রেগলেগ সুলিভান, যিনি প্রথম দাবি করেছিলেন যে তিনি প্রথম আগুনটা দেখেছিলেন, তিনি নিজেই নাকি মাতাল অবস্থায় সিগার থেকে আগুন ধরিয়েছিলেন। 3, বিজ্ঞানীরা বলছে সেই রাতে নাকি একটা উল্কাপিণ্ড পড়েছিল। আসল ব্যাপার হলো, সত্যিটা আজও কেউ জানে না। আপনাদেরকে যে পুরো ঘটনাটা শোনালাম, এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত দিক রয়েছে। শিকাগো পুড়ে গেল, কিন্তু ভেঙে পড়েনি। ঠিক সবাই আবার
বাড়ি নির্মাণ করা শুরু করলো। তবে এবার কিন্তু কাঠ নয়, লোহা, পাথর আর ইট। এবং আপনি জেনে অবাক হবেন যে পুনর্নির্মাণের মাধ্যমে শিকাগোতে তৈরি হলো প্রথম আধুনিক স্কাইস্ক্র্যাপার, অর্থাৎ আগুনের শহর থেকে নতুন এক স্থাপত্যের জন্ম। মজা না? ক্যাথরিন ওলিয়ারির গরু, সে কিন্তু আগুন লাগায়নি, কিন্তু তার কারণে একটা পুরো শহর পড়ে গেল, তাকে দায়ী করা হলো এবং একজন নির্দোষ মহিলার জীবনও শেষ হয়ে গেল। আর নারায়ণগঞ্জের সেই মহিষ, সেও কিন্তু কিছু করেনি, শুধু সে একটু সুন্দর চুল নিয়ে জন্মেছে। তারপর কি মুহূর্তে ভাইরাল। 1871 সালের গরু নির্দোষ হয়েও দোষী বনে গেল, আর 2026 সালের গরু কিছু না করেই সেলিব্রিটি হয়ে গেল। এই পার্থক্যটাকেই বলে সোশ্যাল মিডিয়ার যুগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ট্রাম্প নাকি মহিষ, কার চুল বেশি সুন্দর?